ফিরে এসেছেন নুহা সুমায়ুন চরকির অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ পেটকাটা শয়ের দ্বিতীয় কাটা অংশ 200 নিয়ে। অ্যান্থোলজিক্যাল সিরিজগুলো ভালো লাগার অন্যতম কারণ হলো প্রতি পর্বে ভিন্ন গল্প থাকে, যার ফলে গল্পের মূল কাহিনীতে পৌঁছাতে কিংবা ক্লাইম্যাক্স দেখাতে নির্মাতারা হয়তো সময় নেন না। ঠিক এমনটাই করেছেন নুহা সুমায়ুন। সমান গুরুত্বের সহিত যেভাবে প্রতিটা পর্বের গল্প সাজিয়েছেন, আপনাকে তা মুগ্ধ করবেই। তাছাড়া পর্বের সংখ্যা একই থাকলেও আগের সিজনের তুলনায় এবারের পর্বগুলোর রান টাইম বৃদ্ধি পেয়েছে। বাকি কথা থাক, এবার তাহলে পর্বগুলো রিভিউ করা যাক। প্রথম পর্ব, ওয়াক্ত। দিনে 5টা ওয়াক্ত, 5 জন বন্ধু, 5 জনের সম্মিলিত একটা পাপ কাজ, যার ফলে 5 জনের 5টা ভিন্ন পরিণতিগুলো অলৌকিক হলেও গল্প বিচারে অযৌক্তিক মনে হয় না। ট্রেইলারে থাকা এই ডায়লগটা তো অবশ্যই শুনেছেন। এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর তুইরা চইলা আসে। এপিসোডের এই ডায়লগটার পুরো সিনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। 5 ওয়াক্তের 5 রহস্য, 5 জনের 5 দৃশ্য। এত চমৎকার কনসেপ্ট নিয়ে এরকম কাজ এর আগে কেউ করেছে বলে জানা নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সংলাপ, ঘটমান দৃশ্যগুলো এবং পর্বে থাকা ছোট ছোট ডিটেলস আপনার মনোযোগটা স্ক্রিনে আটকে রাখবে। দ্বিতীয় পর্ব, ভাগ্য ভালো। জ্যোতিষীর কাজ অন্যের হাতের রেখা দেখে ভাগ্য বলে দেওয়া। অনেক ধ্যান, সাধনা আর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয় এই জ্ঞান। তবে এই কাজে একটা নিষেধাজ্ঞা আছে, জ্যোতিষী কখনো নিজের হাত দেখতে পারবেন না। কিন্তু আমরা তো জানি, অভাব কিংবা পরিস্থিতির তাড়নায় নিষেধাজ্ঞা ভাঙতেও মানুষ কুণ্ঠিত হয় না। গল্পে জ্যোতিষীর ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। তার অসুস্থ মায়ের জন্য একজন কিডনি ডোনার প্রয়োজন, এর সাথে সার্জারির জন্য লাগবে বিশাল অঙ্কের অর্থ। কিভাবে করবেন তিনি সবকিছুর ব্যবস্থা? তিনি কি দেখবেন নিজের ভাগ্য? তাছাড়া পেটকাটা শয়ের প্রথম সিজনের কার শরণাপন্ন হলেন তিনি এবং কেন? এই গল্পের বিশেষত্ব এখানেই শেষ নয়। বাস্তবিক জীবনে সমাজে প্রচলিত বেশ কিছু বিষয় গল্পের আড়ালে তুলে ধরেছেন নির্মাতা নুহা সুমায়ুন। তৃতীয় পর্ব, অন্তরা। এই পর্ব দেখে আমি গর্ব করে বলতে পারি, বাংলাদেশে আজ পর্যন্ত এরকম সাইকোলজিক্যাল থ্রিলার গল্প কেউ তৈরিই করেননি। এই এপিসোড দেখা অবস্থায় আমার বিস্ময়ের সীমা ছিল না। মনে হতে পারে একটু বাড়াবাড়ি করে বলার চেষ্টা করছি, কিন্তু এটাই সত্যি। এই পর্বে এত নিখুঁত কাজ এবং এত চমৎকার সাইকোলজিক্যাল সাসপেন্স আর থ্রিলারে ভরা গল্প দেখানো হয়েছে, যার প্রশংসা অল্প কথায় করাই সম্ভব না। এই গল্পের কাহিনী সিজন 1 এর মিষ্টি কিছু পর্বের সাথে সরাসরি যুক্ত, তাই এটার কাহিনী বুঝতে হলে আগে পূর্বের সিজন ভালো করে দেখে আসতে হবে। আমি কোনো স্পয়লার না দিয়ে এর বেশি কিছুই বলতে পারছি না। যারা দেখবেন এবং একটু মাথা খাটিয়ে বুঝবেন, বিশ্বাস করুন অনেক বেশি অবাক হবেন। তবুও নুহা সুমায়ুন আমাদের নিজেদের বুঝে নেওয়ার মতো কিংবা বলতে পারেন থিওরি বানানোর মতো অনেক কিছুই রেখে দিয়েছেন। এর আগে এরকম গল্প আপনি বাংলাদেশের একজন মানুষকে বানাতে বা এরকম ভাবনা নিয়ে লিখতে দেখেছেন বলে মনে করতে পারবেন? জি, আমি মিসির আলীর গল্প এবং এর নির্মাতা স্যার হুমায়ুন আহমেদের কথা বলছি। যোগ্য বাবার যোগ্য সন্তান বলে কথা, তারই প্রমাণ দিচ্ছেন নুহা সুমায়ুন। চতুর্থ পর্ব, বেসুরা। এমন একটি গ্রাম যেখানে সবার কণ্ঠে সুর, নর কিংবা নারী, বুড়া কিংবা বুড়ি, ছোট ছোট বাচ্চা সহ সবাই সুরধারী। তবে একটি মেয়ে কেবল ব্যতিক্রম, তার কণ্ঠে সুর নেই। গ্রামের সবাই ক্ষিপ্ত তার উপর, যেন সুর না থাকাটা বিশাল অপরাধ তার। এ কারণে মেয়েটাকে চরম শাস্তি দিবে তারা। সাহায্যের জন্য মেয়েটি যাবে ডাইনির কাছে। তারপর যা হবে আপনার চোখে মুখে কেবলই বিস্ময় দেখা যাবে। খুবই সুন্দর একটা পর্ব, বিশেষ করে প্রতিটা চরিত্রের ডায়লগের মধ্যে থাকা ছন্দগুলো। পুরো পর্বই চলে ছন্দাকারে। এই গল্পের মধ্যে অনেক সুন্দর শিক্ষণীয় বিষয় তুলে ধরেছে নির্মাতারা। প্লিজ দেখুন, বুঝুন, ভাবুন, মানুন। সবগুলো পর্ব দেখার পর অনেক কিছুই বলতে ইচ্ছে হচ্ছে, তবে স্পয়লার না দিয়ে যেভাবে পেরেছি বলেছি। আপনারা সবগুলো পর্ব দেখুন, ছোট ছোট ডিটেলস এবং পর্বগুলোর মধ্যে থাকা কানেকশন খুঁজে বের করুন। অ্যান্থোলজিক্যাল সিরিজগুলোতে সাধারণত সব পর্বের গল্প সম্পূর্ণ আলাদা থাকে, কিন্তু নুহা সুমায়ুন খুবই চালাকির সাথে এপিসোডগুলোতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কানেকশন রেখেছেন। গল্পের প্রয়োজনে না হলেও এক পর্ব থেকে অন্য পর্বে কিছু না কিছু জিনিস বয়ে নিয়ে বেড়ানো হয়েছে এবং পুরো সিরিজটা একটা চমৎকার থিমের উপর নির্মিত হয়েছে। খুব ইচ্ছে হচ্ছে এবার 200 সিরিজের মধ্যে থাকা হয়তো 200 এরও বেশি ডিটেলস ব্যাখ্যা করে একটা ভিডিও বানাই। অনেক ইস্টার এগস লুকানো আছে সিরিজটার সবগুলো এপিসোডে।
ভিডিওতে আমি বেশ কয়েকবারই নুহা সুমনের কথা বলেছি, তবে শুধু তিনি নন, তার সাথে কাজ করা অ্যাক্টরস এবং বিহাইন্ড দ্য ক্যামেরায় কাজ করা প্রতিটা ব্যক্তির কারণে এরকম অসাধারণ কাজ আমরা উপহার পেয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।